প্রিয় যুবক ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের বিখ্যাত আদি গোত্রে জন্মগ্রহণ করেন। হযরত ওমরের পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিখ্যাত লোক ছিলেন। তার মাতার নাম তামা। হযরত ওমর শিক্ষা দীক্ষায় বেশ অগ্রসর ছিলেন। তিনি কবিতা লেখায় পারদর্শী ছিলেন, কুস্তি বিদ্যায় ছিলেন অদ্বিতীয়। নবীজি যখন মানুষকে ইসলামের পথে আহ্বান করেছিলেন, তখন কাফের মুশরিকরা সত্য ধর্মের আহ্বান সহ্য করতে পারল না, তাই তারা নবীজিকে হত্যা করার ঘোষণা দিল। এর জন্য তারা পুরস্কারের ঘোষণাও করলো। এই ঘোষণার পর কেউ নবীজিকে মারার দুঃসাহস দেখাতে না পারলেও হযরত ওমর রাজি হয়ে যান। কিন্তু নবীজিকে হত্যা করতে গিয়ে তিনি নিজেই প্রিয় নবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওমরের ইসলাম গ্রহণ মুসলমানদের শক্তিশালী করে। তার ইসলাম গ্রহণের আগে কেউ প্রকাশ্যে ইসলাম গ্রহণের কথা বলার সাহস পেত না, এমনকি মুসলমানদের কেউ প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার সাহস পেত না। কিন্তু হযরত ওমর ইসলাম গ্রহণের পর কাবার সামনে প্রকাশ্যে এবং নামাজ আদায়ের ঘোষণা দেন। কাবার সামনে প্রকাশ্যে ইসলাম এবং নামাজ আদায়ের ঘোষণা দেন। ইসলাম গ্রহণের পর তিনি নবীজির সুখ দুঃখ ও সমস্যাবলীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বদর, উহুদ, খন্দক, হুনায়ন, খায়বার প্রভৃতি যুদ্ধে যোগদান করে অসাধারণ বীরত্ব, যোগ্যতা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ইসলামের প্রথম খলিফা আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর শাসনভার গ্রহণ করেন। তার খেলাফত 634 থেকে 644 ইসলামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়ের সূচনা করে। বিশ্বের সর্বকালের শাসকদের কাছে তিনি ছিলেন অনুকরণীয় আদর্শ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শুধু একজন বিখ্যাত বিজেতাই ছিলেন না, তিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাসক এবং সফল জাতীয় নেতাদের অন্যতম। এক বিশাল সাম্রাজ্যের শাসক হয়েও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। 10 বছর 6 মাস 3 দিন ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পালন করেন তিনি। তার শাসনকাল থেকে ব্যাপকভাবে ইসলামের বিকাশ ঘটে। তার সময় সাসানীয় সাম্রাজ্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের 2/3 মুসলিমদের অধীনে আসে। তার শাসনামলেই জেরুজালেম মুসলিমদের হস্তগত হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান চর্চার অনুরাগী ছিলেন। বিদ্বান ও বক্তা হিসেবে তার সুখ্যাতি ছিল। কোরআন হাদিসে তার অসাধারণ পাণ্ডিত্য ছিল। সামরিক বিজ্ঞান ও কৌশলের দিক দিয়ে তিনি পুরো আরবের সুপরিচিত ছিলেন। তিনি 23 হিজরির 26 জিলহজ তথা 646 খ্রিস্টাব্দে দুষ্কৃতীর হাতে শাহাদাত বরণ করেন।